এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিরাট জয়ের পথে তৃণমূল, সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি। একদম ঠিকই শুনেছেন, ইতিমধ্যে রেজাল্ট প্রায় সামনে এসেছে। একাধিক কেন্দ্র থেকে জিতেছে তৃণমূল আর একাধিক কেন্দ্রে হেরেছে বিজেপি। আমরা যে সমীক্ষা করেছিলাম যে 30 থেকে 31টাই পেতে পারে তৃণমূল, সেটাই বাস্তব হয়ে দাঁড়ালো আর সেটাই সত্যি হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে যে রেজাল্ট উঠে এসেছে সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে সবুজ আবিরে মেতে উঠেছে গোটা বাংলা, গেরুয়াকে যেন ঝেঁটিয়ে বিদায় করলো বাংলার মানুষ। একদম ঠিকই শুনেছেন। আর আজকে মূলত দেখে নেব এই মুহূর্তে সারা দেশ জুড়ে সরকার গড়তে চলেছে কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ এনডিএর অবস্থা কি রয়েছে, জোট ইন্ডিয়ার অবস্থা কি, এবং বাংলায় টোটাল তৃণমূল কটা দখল করতে চলেছে বা বিজেপিকে কোন কোন জায়গায় পরাজিত করতে চলেছে। আর আজ মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। তাই এই মুহূর্তে একাধিক কেন্দ্রে কিন্তু জয় ঘোষণা হয়ে গিয়েছে। বাংলার 42টি কেন্দ্রের মধ্যে একাধিক কেন্দ্রে জয় ঘোষণা হয়ে গিয়েছে। একাধিক কেন্দ্র থেকে জিতে ফেলেছে এই ইতিমধ্যে তৃণমূল, যা সবুজ আবিরে মাতোয়ারা হয়ে উঠেছে বাংলার মানুষ। দিকে দিকে ঢাকঢোল বাজতে শুরু করেছে আর ঘরের কোণে বসতে শুরু করেছে বিজেপির একাধিক সেই সকল নেতারা যারা ভোটের আগে দাপট দেখিয়েছিল, ভোটের আগে যারা গরম দেখিয়েছিল, এবারে ঘরের কোণে ঢুকতে বাধ্য হয়ে গেছে। ইতিমধ্যে আপনাদের সামনে দেখাতে চলেছি বাংলায় এই মুহূর্তে কে কে জিততে চলেছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত রিপোর্ট অনুপাতে যাদবপুরে জয়ী হয়েছে সায়নী। যাদবপুরে একদম ঠিকই শুনেছেন, ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছে সায়নী। অন্যদিকে বোলপুরে জয় লাভ করেছে তৃণমূলের প্রার্থী অসিত কুমার মাল। বোলপুরে জিতে গিয়েছে অসিত কুমার মাল। অপরদিকে আবার তমলুকে এখনো পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখা যাক কে জিততে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা বিচারপতি গঙ্গোপাধ্যায় জিততে চলেছে তমলুকে। অন্যদিকে হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, যাদবপুর থেকে সায়নী এবং কোচবিহার জয়লাভ করেছে তৃণমূল। বহরমপুরে জয়লাভ করেছে ইউসুফ পাঠান। বসিরহাট এগিয়ে রয়েছে তৃণমূল, তবে জয়ের পথে। অন্যদিকে আবার হুগলিতে ইতিমধ্যে জয়লাভ করেছে রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতা দক্ষিণ এগিয়ে রয়েছে তৃণমূল। কলকাতা দক্ষিণে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল। হাওড়াতে জিতে গিয়েছে অলরেডি প্রসূন বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরে এগিয়ে রয়েছে জেতার পথে প্রায়। যারা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তারা প্রায় জেতার পথে, ইতিমধ্যে জেতার পথে রয়েছে তৃণমূল। অন্যদিকে ডায়মন্ড হারবারে ব্যাপক হারে জিতেছে তৃণমূল। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, ডায়মন্ড হারবারে ব্যাপক আসনে জিতেছে তৃণমূল। এমনই একটি রিপোর্ট উঠে এসেছে। জলপাইগুড়িতে বিজেপি, বালুরঘাট বিজেপি, জঙ্গিপুর তৃণমূল, দমদম তৃণমূল, জয়নগর তৃণমূল, যাদবপুর তৃণমূল, হাওড়া তৃণমূল, হুগলি তৃণমূল, কাঁথি বিজেপি, মেদিনীপুর তৃণমূল। এই মেদিনীপুরে একটা ব্যাপক খেলা হয়েছে। এই মেদিনীপুরের প্রার্থী ছিল দিলীপ ঘোষকে এখান থেকে সরিয়ে দুর্গাপুর করা হয়েছিল আর সেখানেও হেরেছে। এইখানেও বিজেপি তাদের নিজের গড় হেরেছে। আসানসোলে জিতেছে তৃণমূল, কোচবিহারে জিতেছে তৃণমূল, দার্জিলিং বিজেপি, উত্তর মালদা বিজেপি, বহরমপুর তৃণমূল, বারাসাত তৃণমূল, মথুরাপুর তৃণমূল, কলকাতা দক্ষিণ তৃণমূল, উলুবেড়িয়া তৃণমূল, আরামবাগ তৃণমূল, ঘাটাল তৃণমূল অর্থাৎ অভিনেতা দেব যেখানে জিতেছে, পুরুলিয়া বিজেপি, বর্ধমান পূর্ব তৃণমূল, বোলপুর তৃণমূল, আলিপুরদুয়ার বিজেপি, রায়গঞ্জ বিজেপি, মালদা দক্ষিণ অল ইন্ডিয়া কংগ্রেস, মালদা দক্ষিণে অল ইন্ডিয়া কংগ্রেস, মুর্শিদাবাদ তৃণমূল, কৃষ্ণনগর তৃণমূল, রানাঘাট বিজেপি, বনগাঁ বিজেপি, ব্যারাকপুর তৃণমূল, বসিরহাটের তৃণমূল। ডায়মন্ড হারবার ব্যাপক ভোটে জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর তৃণমূল, শ্রীরামপুর শ্বশুর জামাই লড়াই এবং দীপ্তিতে ধরের লড়াইয়ের মধ্যে জিতেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তমলুক বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে, তবে যে মতিগতি দেখা যাচ্ছে সেখানে জিততে চলেছে বিজেপি। ঝাড়গ্রাম তৃণমূল, বাঁকুড়া তৃণমূল, বর্ধমান দুর্গাপুর তৃণমূল, বীরভূম তৃণমূল। ইতিমধ্যে প্রায় একাধিক কেন্দ্রে জিতে গিয়েছে তৃণমূল। অন্যদিকে আবার যদি সারা দেশের দিকে লক্ষ্য রাখেন, সারা দেশের লক্ষ্যর মধ্যে ইতিমধ্যে বিজেপি 244, অল ইন্ডিয়া কংগ্রেস বা ইন্ডিয়া জোট সেখানে সব শুধুমাত্র কংগ্রেস 99, এসপি 34, টিএমসি 29। এই এখন প্রশ্ন হলো 543-এর মধ্যে 272 ম্যাজিক ফিগার করলেই কিন্তু সরকার গঠন করবে। আর সরকার গঠন করতে যা প্রয়োজন তার মধ্যে ইতিমধ্যে এনডিএ শুধু যদি বিজেপি ধরেন তাহলে কিন্তু শুধু বিজেপি, অনলি বিজেপি এখনো পর্যন্ত সেই আসন পায়নি। আর যদি আপনি এনডিএ জোট ধরেন তাহলে বিজেপি সেই পথে এগিয়ে গেছে। আর ওদিকে যদি আপনি দেখেন যে জোট ইন্ডিয়াও কিন্তু ভালো রেজাল্ট করেছে। বিজেপি যেটা ভেবেছিল যে তারা এককভাবে সরকার গড়বে, ইসবার 400 পার করে সরকার গড়বে, সেই আশা পূরণ হলো না। আর বিজেপির দেশের মানুষ তারা সঠিক নির্বাচন করেছে, এমনকি জানলে অবাক হয়ে যাবেন সকালের দিকে যেখানে রাম মন্দির
মন্দির গঠন, যেখানে রাম মন্দির হয়েছে সেখানে পর্যন্ত বিজেপি পিছিয়ে ছিল। তবে ইতিমধ্যে মোদির কেন্দ্র থেকে জিতেছে। যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখবেন, এবং আপনার কেন্দ্রের কি অবস্থা এই মুহূর্তে যদি কোনো খবর না পেয়ে থাকেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা অতি দ্রুত আপনার কেন্দ্রের খবরগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। ইতিমধ্যে এনডিএ 294, 272 যেখানে ম্যাজিক ফিগার, সেখানে এনডিএ 294 আসন করেছে, জোট ইন্ডিয়া 231 এবং আদার্স 18। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে একাধিক প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, যেখানে প্রার্থী তালিকার মধ্যে জয়লাভ করেছে। জয়লাভগুলো ইতিমধ্যে আপনাদেরকে শুনেছি, যদিও আপনাদেরকে দেখাই। এই 543 আসনের মধ্যে 295টি আসন, 295টি আসন শুধুমাত্র এনডিএ পেয়েছে। 543-এর মধ্যে 295 আসন এনডিএ পেয়েছে, যেখানে ম্যাজিক ফিগার ছিল 272। তবে শুধুমাত্র বিজেপি 242। এটা যদি শুধু বিজেপি লড়তো তাহলে কিন্তু সরকার গঠন করতে পারতো না বা পারবে না। যদি এই সময় জোট এনডিএ যারা সামিল হয়েছে তারা যদি সরে যায় তাহলে কিন্তু বিজেপি কাঁদতে পারে। আর যদি এই এনডিএ জোট বিজেপির সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা যদি ইন্ডিয়া অ্যালায়েন্সে চলে আসে তাহলে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন করবে। এবার দেখার বিষয় তারা আসে কি। আর যদি এনডিএর সঙ্গে যুক্ত থাকে তাহলে তারা জোটে বিজেপির সঙ্গে যারা রয়েছে তারা 295 ইতিমধ্যে আসন দখল করে ফেলেছে। তারা সরকার গঠন করার মতো আসন দখল করে ফেলেছে। তবে এবারে যে নির্বাচনটা হয়েছে বা নির্বাচন সাধারণ মানুষ যেটা দেখেছে সেখান থেকে পরিষ্কার, সরকার যদি চায় এককভাবে যে কোনো বিল পাস করবে বা কোনো কিছু আইন জারি করবে বা একটা যে রব শোনা যাচ্ছে যে সংবিধান পরিবর্তন হবে বা বিভিন্ন যে রুলস রেগুলেশনগুলো আসছে সেটা কিন্তু আর পারবে না এককভাবে বিজেপি, কারণ এনডিএ যুক্ত হয়ে সরকার গঠন করতে চলেছে। আর যদি এনডিএ এখান থেকে বিজেপির কাছ থেকে সরে যায় তাহলে কিন্তু নরেন্দ্র মোদী সরকার আর তৃতীয়বারের জন্য সরকার হতে পারবে না। তবে অন্যদিকে বাংলায় যে একটা আশা করা হচ্ছিল যে বিজেপি, শুভেন্দু অধিকারী বাংলায় আসার পরে যে ব্যাপক একটা রবরব অবস্থা তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম থেকে শুরু করে ডিভাইডেড ধর্মের মেরুকরণ ধরে যে রাজনীতি হচ্ছিল, সেখানে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষ ধর্ম দিয়ে রাজনীতি করতে চায় না, উন্নয়ন দিয়ে রাজনীতি করতে চায়। তাই আজকে বাংলায় এই মুহূর্তে বাংলায় সবুজ আবিরে মাতোয়ারা হয়েছে গোটা বাংলা, সবুজ ঝড়ে কুপকাত হয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যে প্রায় এখনো পর্যন্ত যে রেজাল্ট, যে গণনা চলছে, হয়তো 2 ডিজিট পার হবে না বিজেপি, অর্থাৎ 10 পেরোবে না বিজেপি। ইতিমধ্যে প্রায় 31টি দখলের পথে তৃণমূল। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার এলাকার খবর কি লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি এভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ দেখুন আপনারা যতটা বেশি শেয়ার করবেন ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে এই লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার কেন্দ্রে কে জিতছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি কোন কেন্দ্র থেকে ভিডিওটি দেখছেন এটাও লিখে জানাবেন, কারণ ইতিমধ্যে যে রেজাল্ট আর লোকসভা নির্বাচনের যে রেজাল্ট এসে দাঁড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একাধিক কেন্দ্র থেকে তৃণমূল অলরেডি জিতে গিয়েছে এবং তাদেরকে শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে যদি দেশের অন্যান্য জায়গায় দেখা যায় তাহলে দেখতে পাবো যে হিমাচল প্রদেশ থেকে কিন্তু ইতিমধ্যে কঙ্গনা রানাওয়াত জয়ী ঘোষণা হয়ে গিয়েছে। অপরদিকে ব্যারাকপুর থেকে, বাংলার ব্যারাকপুর থেকে তৃণমূলের পার্থ ভৌমিককে এখনো পর্যন্ত 42টি আসনের মধ্যে 29টি আসন জয়ের পথে রয়েছে তৃণমূল এবং 12টি রয়েছে বিজেপি, একটা রয়েছে জোট। তবে যে পরিমাণে রেজাল্ট দেখা যাচ্ছে সেখানে পরিষ্কার আর এখানে জিততে চলেছে তৃণমূল। তবে যাদবপুরে ইতিমধ্যে জয়ী হয়ে গিয়েছে সায়নী ঘোষ ও অসিত কুমার মাল বোলপুর থেকে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ইতিমধ্যে উত্তরপ্রদেশ অর্থাৎ বারাণসী থেকে প্রধানমন্ত্রী জয়লাভ করেছে। এক্ষুনি রিপোর্ট পাওয়া অনুপাতে প্রধানমন্ত্রী জয়লাভ করেছে উত্তরপ্রদেশ বারাণসী থেকে। এখনো পর্যন্ত যে রেজাল্ট, ইতিমধ্যে 294টি এনডিএ দখল করে রেখেছে, অর্থাৎ জয়ী হয়ে গিয়েছে এনডিএ। এবার এক নজরে দেখে নেওয়া যাক বাংলা থেকে তৃণমূল কোন কোন আসনে ইতিমধ্যে জয়লাভ করেছে বা বিজেপি কোন আসনে জয়লাভ করেছে। ইতিমধ্যে বিজেপি জলপাইগুড়িতে জয়লাভ করে ফেলেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, বিজেপি জলপাইগুড়িতে জয়লাভ করেছে। বালুরঘাটে বিজেপি দখল করে ফেলেছে। জঙ্গিপুর তৃণমূল জয়লাভ করেছে। দমদমে তৃণমূল দখল করে নিয়েছে, জয়লাভ করেছে। জয়নগর তৃণমূল, যাদবপুর তৃণমূল, হাওড়া তৃণমূল, হুগলি তৃণমূল, কাঁথি
কাঁথি বিজেপি দখল করেছে, মেদিনীপুর তৃণমূল, বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই, এখানে কিন্তু স্বামী জয়লাভ করেছে, এখানে সুজাতা মণ্ডলকে কাঁদতে হলো। আসানসোলে জয়লাভ করেছে তৃণমূল, কোচবিহারে তৃণমূল, দার্জিলিং বিজেপি, মালদা উত্তর বিজেপি, বহরমপুর তৃণমূল দখল করে নিয়েছে, বারাসাত তৃণমূল, মথুরাপুর তৃণমূল, কলকাতা দক্ষিণ তৃণমূল, উলবেড়িয়া তৃণমূল, আরামবাগ তৃণমূল, ঘাটাল দেব জয়লাভ করেছে, উলবেড়িয়া সাজিদা আহমেদ জয়লাভ করেছে, পুরুলিয়ায় জয়লাভ করেছে বিজেপি, বর্ধমান পূর্ব জয়লাভ করেছে তৃণমূল, বোলপুর তৃণমূল এবং আলিপুরদুয়ার বিজেপি, রায়গঞ্জ বিজেপি, মালদা দক্ষিণ একটা মাত্র পেয়েছে কংগ্রেস, মুর্শিদাবাদ তৃণমূল, কৃষ্ণনগর তৃণমূল, রানাঘাট বিজেপি, বনগাঁ বিজেপি, ব্যারাকপুর তৃণমূল, বসিরহাট তৃণমূল, এখানে রেখাপাত্রকে পাত্র বানিয়ে ছেড়েছে তৃণমূল, ডায়মন্ড হারবার তৃণমূল, কলকাতা উত্তর তৃণমূল, শ্রীরামপুর জয়লাভ করেছে ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তমলুকে দেবাংশু তমলুকে এখন কাঁদছে, ঝাড়গ্রামে তৃণমূল দখল করেছে, বাঁকুড়া তৃণমূল, বর্ধমান দুর্গাপুর তৃণমূল, বীরভূম তৃণমূল, ইতিমধ্যে প্রায় 30টির মতো ইতিমধ্যে দখল করে ফেলেছে তৃণমূল। তো ফ্রেন্ডস, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। এই মুহূর্তে আপনার আর রায়গঞ্জ লোকসভার খবর কি এক্ষুনি আমি খাসখামার থেকে বলছি, এই খাসখামার হাওড়া খাসখামার যদি হয়ে থাকে তাহলে হাওড়ায় আপনার ওখানে উলবেড়িয়া সম্ভবত পড়ছে, উলবেড়িয়া সাজিদা আহমেদ ইতিমধ্যে জয়লাভ করে ফেলেছে। আবার একবার রিপিট করছি, কে কোথায় জিতেছে, ইতিমধ্যে যে রেজাল্ট সামনে এসেছে সেই রেজাল্ট অনুপাতে ইতিমধ্যে জিতেছে কে কোথায় থেকে, একবার রিপিট করছি, বীরভূম থেকে ইতিমধ্যে তৃণমূল জিতে গিয়েছে, বীরভূমে তৃণমূল জয়লাভ করেছে, বর্ধমান দুর্গাপুর তৃণমূল, বাঁকুড়া তৃণমূল, ঝাড়গ্রাম তৃণমূল, তমলুক বিজেপি অর্থাৎ দেবাংশুর হাতছাড়া হলো, ও শ্রীরামপুর তৃণমূল, কলকাতা উত্তর তৃণমূল, ডায়মন্ড হারবার আর তৃণমূল, বসিরহাট তৃণমূল, ব্যারাকপুর তৃণমূল, বনগাঁ বিজেপি, রানাঘাট বিজেপি, কৃষ্ণনগর তৃণমূল, মুর্শিদাবাদ তৃণমূল, মালদা দক্ষিণ কংগ্রেস, রায়গঞ্জ বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি, বোলপুর তৃণমূল, বর্ধমান পূর্ব তৃণমূল, পুরুলিয়া বিজেপি, ঘাটাল তৃণমূল, আরামবাগ তৃণমূল, উলবেড়িয়া তৃণমূল, কলকাতা দক্ষিণ তৃণমূল, মথুরাপুর তৃণমূল, বারাসাত তৃণমূল, বহরমপুর তৃণমূল, মালদা উত্তর বিজেপি, দার্জিলিং বিজেপি, কোচবিহার তৃণমূল, আসানসোল তৃণমূল, বিষ্ণুপুর বিজেপি, মেদিনীপুর তৃণমূল, কাঁথি বিজেপি, হুগলি। দুটো জিনিস দেখুন, তমলুক আর কাঁথি, এখানে বিজেপি জয়লাভের একটা বড় কারণ হলো শুভেন্দু অধিকারী। একদিকে কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী প্রার্থী ছিল, অপরদিকে শুভেন্দু অধিকারীর মনোনীত প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে। আর এই মেদিনীপুরটা কিন্তু বিজেপির একটা ঘাঁটি, শুভেন্দুর একটা ঘাঁটি বলা চলে, শুভেন্দুর গড় বলা চলে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু হারিয়ে দিয়েছে, সে যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, এতটা শক্তি ধারণ করেছিল। আর সেখানে দুজনের মনোনীত প্রার্থী কাঁথি এবং তমলুকে দেবাংশুর মতো একটা প্রার্থীকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারিয়েছে। তবে এখানে ক্রেডিট কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, সম্পূর্ণ ক্রেডিট রয়েছে শুভেন্দু অধিকারীর। ঠিক একইভাবে কাঁথিতেও আর হুগলিতে লকেটকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল লকেটকে প্যাকেট করব, তাই হুগলিতে লকেটকে প্যাকেট করে রচনা ব্যানার্জিকে এখানে জয়লাভ করিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে। হাওড়াতে প্রসূন, যাদবপুর তৃণমূল, সায়নী ঘোষের কিন্তু এটা বিশাল বড় প্রাপ্য বা বিশাল বড় একটা আশা পূরণ হয়েছে, কারণ বিধানসভায় যে হারে খেটেছিল সেই হারে কিন্তু ফল না পেয়ে হেরেছিল। জয়নগর তৃণমূল, দমদম তৃণমূল, জঙ্গিপুর তৃণমূল, বালুরঘাট বিজেপি, জলপাইগুড়ি বিজেপি। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত এখনকার আপডেট। খুব দ্রুত আবারও আপডেট নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।